ভাইদের উপরে কিভাবে নিপীড়ন নির্যাতন হয়েছে তা আপনারা জানেন। সাগর নদীর হত্যাকাণ্ডের বিচার এখনো হয়নি। আমরা আশাবাসী অল্প সময়ের মধ্যে সাগর নদীর হত্যাকারীদের বিচার করতে হবে, তাদের ধরে নিয়ে এসে সাজা দিতে হবে। বন্ধুরা, আজকে সারা দেশে আমরা লক্ষ্য করেছি এই দেশে সাম্প্রতিক দাঙ্গা লাগানোর জন্য ওই ভারত থেকে বিভিন্ন ক্ষেত্রে নিয়ে তারা এখানে কর্মকাণ্ড চালাচ্ছে। পরিষ্কার বলতে চাই, আজকে বাংলাদেশের কোন এলাকায় কোন হেতুকে কে হত্যা করেছে, কোন গাড়িতে যেমন হয়েছে কেউ বলতে পারবে না। এই ভারতের নির্দেশে ওই হাতিরা পরিকল্পনায় ওই যুবলীগ গুন্ডা বাহিনীরা সেখানে ওই শ্রমিক সেজে ছাত্র সেজে এই ধরনের জমিদের করে কর্মকাণ্ড তারা চালিয়ে যাচ্ছে। আমরা পরিষ্কার করে যাই, বাংলাদেশ বিশ্বের মধ্যে একটি সাম্প্রদায়িক সম্প্রীতি দেশ। এই দেশের কোনো প্রকার এখানে কোনো সাম্প্রদায়িক দ্বন্দ্ব কেউ করেনি। শুধুমাত্র পরিকল্পনা ভাবে এই দেশে লাগানোর চেষ্টা করছে ওই ভারত। আজকে আমাদের ছাত্র জনতাদের উপকার, সেই উপকারের ফসলকে ধ্বংস করার জন্য তারা উড়ে পড়ে লাগিয়েছে। তারা কিভাবে আজকে সারা দেশে পরিকল্পনা মাফিক তারা কর্মকাণ্ড চালিয়েছে আপনারা তা জানেন। আপনারা আরো জানেন কিভাবে তারা কাজ করে এখানে ছাত্রদের তারা সেখানে পাঠিয়েছে, কিভাবে কাজ করে এখানে আইনদের তারা ওই সেখানে পাঠিয়েছে, কিভাবে সারা দেশে নামে নামে ওই আওয়ামী লীগের ওই সেই দুষ্কৃতিকারীরা তারা বিভিন্ন ধরনের আন্দোলন নামে মাঠে নেমে এই সরকারের কর্মসূচি পরিকল্পনাকে নস্যাৎ করে দিতে চায়। আমরা পরিষ্কার ভাবে বলে দিতে চাই, এই দেশের জনগণ আন্দোলন সংগ্রাম তারা করেছে, তারা ঠিক মতো নিজের ভোট দিয়ে একটি জনপ্রতিনিধি সরকার তারা গঠন করতে চায়। বর্তমান সরকারের প্রধান ডক্টর ইউনূস একজন ভালো মানুষ, সৎ মানুষ, বিশ্বের নন্দিত মানুষ। আমরা তাকে অনুরোধ করব, আপনাদের পরিকল্পনা সেই পরিকল্পনাকে সামনে রেখে আজকে ছাত্র জনতার অবদানের ভিতর দিয়ে যে সফলতা অর্জন করেছি তাকে বাস্তবায়ন করার জন্য আপনাদের নির্বাচনের রূপের চিন্তা ভাবনা করছেন, তা আমাকে অল্প সময়ের মতো ঘোষণা দিয়ে জনগণের প্রতিনিধি হাতে ক্ষমতা দিয়ে তার মাধ্যমে আজকের সংস্কার, সেই সংস্কারের পূর্ণতা আপনার তাদেরকে দিয়ে আপনি বিদায় নিয়ে জনগণের মাঝে চলে আসুন। আমরা প্রত্যাশা করি আপনার যে পরিকল্পনা অবশ্যই বাস্তবিত হবে একটি জনগণের প্রতিনিধিশীল সরকারের মাধ্যমে।